হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি তোমাদেরকে ব্যাঙ্ক নিফটি ফিফটিতে ট্রেড করে দেখাবো। তো তোমরা ভিডিওটাকে পুরো দেখো, আমি কীভাবে ট্রেড নিচ্ছি, কীভাবে ছোটো ছোটো স্টপ লস দিয়ে কেমন বড় বড় টার্গেট অ্যাচিভ করছি। তো তোমরা দেখো, দেখে তোমরা শিখতে পারো আম, সামান্য সামান্য টাকা দিয়ে কীভাবে লাভ করা যায়। তো মার্কেট আমি জাস্ট এই ওপেন হলাম, আর ওপেন হওয়ার সাথে সাথে আমি আমার ভিউটাকে ভালো করে দেখে নিচ্ছি যে কী ভিউ আছে না আছে। আর নিচে দিয়ে এখানে একটা ট্রেড লাইনও আসছে। এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির চার্ট। আর নিফটি ফিফটি, ব্যাঙ্ক নিফটিতে আমি বেশিরভাগই ট্রেড করি, নিফটিতে ট্রেড করি না। তো এটা ব্যাঙ্ক নিফটির 51,600 ফুট, এটা হচ্ছে স্ট্রাইক প্রাইস। আর এখন ব্যাঙ্ক নিফটি চলছে 51,500তে চলছে, 500 সামথিং। আর এটা হচ্ছে কলের। তো কলটাকেও দেখবো যে আমি নিউট্রাল এই মুহূর্তে আছি, নয় কল সাইডে যাবো নয় পুট সাইডে যাবো। তো ওই জন্য ট্রেড লাইন করে নিচ্ছি যে কোন দিকে গেলে হবে। জাস্ট 3 PM এক্ষুনি 3টে 1 হয়েছে, 3টে 2 হচ্ছে অলরেডি, 3টে 1 মিনিট হয়েছে, 3টে বেজে 1 মিনিট হয়েছে। তো যদি কোনো ট্রেড আমি পাই তো আমি নেবো। জাস্ট আমি সামান্য সামান্য ভিউগুলো দেখে নিচ্ছিলাম যে কিসে কী হচ্ছে না হচ্ছে। এটা হচ্ছে নিফটি ফিফটি চার্ট। মার্কেট ডাউন সাইডে আছে। তো দেখা যাক, যদি 1,600 ফুট ওখান থেকে ট্রেন লাইন আছে, ট্রেন লাইন থেকে যদি সাপোর্ট নেয় তাহলে কিছু করা যাবে। আমি জাস্ট ভিউগুলো সব দেখে নিচ্ছিলাম যে কিসে কী ভিউ আছে। এটা নিফটি মিড ক্যাপ আছে। মিড ক্যাপে আমি ট্রেড করি, খুব কমই করি, বেশিরভাগ আমি ব্যাঙ্ক নিফটিতেই করি। তো দেখা যাক গাইস যে কী হচ্ছে মার্কেটে। তো ইন্ডেক্সের চার্টে এখান থেকে তো সেলার অ্যাক্টিভ আছেই ওপরে। তো ট্রেড যে আমাকে করতে হবে এমন তো কোনো ব্যাপার না, আমি জাস্ট ভিউ করছি। 3টে 2 হয়ে গেছে অলরেডি। যদি কোনো ট্রেড নেওয়ার হয় তাহলে নেবো, না হলে নেবো না। মর্নিং থেকে আজকে একটাও ট্রেড করতে পারিনি, এই জাস্ট ফার্স্ট ট্রেড নেবো আর কি, যদি নেওয়ার হয়। তো এই যে ট্রেড লাইনটা ব্রেক করছে এখানে, দেখতে পাচ্ছ ক্যান্ডেল গ্রিন হচ্ছে এখান থেকে। তো ওটা দেখছিলাম যে কী হতে পারে। চলো দেখা যাক, ভালো করে ভিউটা দেখে নিই। 15 মিনিটে মিড কাপ 15 মিনিটে একটা জোনের ভেতরে আছে। 15 মিনিটে মিড কাপ দেখতে পাচ্ছ, ওপর দিয়ে একটা জোন আছে, আর নিচে দিয়ে এখান থেকে একটা জোন আছে। মিড কাপে হচ্ছে, এটাই আছে মিড কাপের জোন। কল সাইডে যাবে, চলো দেখা যাক। যে সাইডে যাবে সেই সাইডে আমি ট্রেড নেব। 51,550 স্ট্রাইক পেজে কল খুঁজছিলাম, বাট টাইম তো হাতে অতটা নেই। 3টে 4 হয়ে গেছে অলরেডি, 4 হতে যাচ্ছে। 3 PM 3টে 5 পর্যন্ত হার্ডলি চলে, তারপরের ক্যান্ডেলের স্পাইক সেইভাবে পাওয়া যায় না। তো অলরেডি 3টে 3 হয়ে গেছে, 3টে 3 4 মিনিট অলরেডি হয়ে গেছে। তো চলো গাইস, স্ট্রাইক প্রাইস ঠিকই আছে, পুট সাইডে যাবে। এখন 1,550 স্ট্রাইক প্রাইসে খুঁজে পাচ্ছিলাম না তখন তাড়াহুড়োতে। তো দেখা যাক। রিলায়েন্সও সাইডওয়েজ আছে পুরো, মানে একটা জোনের মতন রিলায়েন্স আছে, এখান থেকে ট্রেন লাইন একটা যাচ্ছে। ব্যাঙ্ক নিফটিতে দেখতে পাচ্ছ গাইস, এখান থেকে সাপোর্ট নিয়ে উঠে গেছে মার্কেট। তো চলো স্ক্যাল্পের মুড অন, 60 কোয়ান্টিটি। চলো জাস্ট আমি এখানে বাই করেছি, বাই করতেই আমার 200 টাকা 300 টাকা লস দেখাচ্ছে, 500 টাকা লস, 206 টাকা 300 টাকা লস দেখাচ্ছে। তো এটা যদি স্পাইক পাওয়া যায় তাহলে আমার আজকে প্রফিট হয়ে যায়। দেখো 1200 টাকা 1700 টাকা 1500 টাকা লাভ দেখাচ্ছে অলরেডি। 900 টাকা চলে এসছে আবার স্পাইক। স্পাইক একটা বেশিক্ষণ হোল্ড করে রাখবো না গাইজ, যে সে সেল করে দেবো, কারণ 3 PM কোনো ভরসা নেই। অলরেডি 3টে 5 হয়ে গেছে। তো চলো গাইজ, 1400 1700 1800 2200 সেল মেরেছি। কত টাকা বুক করেছি? 2200 টাকা তো সেল মেরেছি, কিন্তু কত টাকা বুক হয়েছে? আরও ওপরে যাচ্ছে মার্কেট, বাট কত টাকা প্রফিট হয়েছে তো দেখতে পাচ্ছ গাড়ি না। 1804 টাকা, দেখো নিচে কর্নার লেখা আছে 1804 টাকা, এটাকে আমি ক্যাপচার করতে পেরেছি। জাস্ট আমার হাইয়েস্ট 500 টাকা না 600 টাকা লস দেখাচ্ছিলো,
আর দেখি আমি 800 টাকা মতো প্রফিট করেছি এই ট্রেডটা থেকে। তো এখন স্পাইকে যাচ্ছে কিন্তু আর যাওয়ার নেই, আমি দেখছি তাও, কিন্তু আর যাওয়ার নেই, কারণ মার্কেট যখন তখন সাইডওয়েজ হয়ে যেতে পারে। 3 PM অলরেডি শেষ। 3 PM একটা ক্যান্ডেল পেয়ে গেছে, ওখান থেকে সেলার জোন আছে, তো ওখান থেকে অ্যাক্টিভ আছে, যাওয়া যাবে না আর। তো এটাই হচ্ছে ট্রেড নিয়েছি আমি আজকে, একটাই জাস্ট ট্রেড করেছি, বেশি ট্রেড করিনি। চলো গাইস, আর দেখতেই পাচ্ছ অর্ডার দেখতে পাচ্ছ, জাস্ট মানে কি বলবো, এই অর্ডার আছে। আর প্রফিটও দেখতে পাচ্ছ গাইস। তো পজিশন দেখিয়ে দিই, 1804 টাকা টোটাল প্রফিট হয়েছে এই ট্রেডটাতে। তো গাইজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর আমি পুরো ট্রেডটার লজিক ভালো করে বোঝাচ্ছি, শুধু আমি পুরো লজিকটা বলছি, আমি কেন ট্রেড নিয়েছি, কী পারপাস নিয়েছি, আমার ভিউ কী ছিল। আজকে মন্ডে, তো বলেছিলাম মন্ডে থেকে কন্টিনিউ স্ক্যাল্পিং ভিডিও আনবো তোমাদের সামনে নতুন করে। তো আমি মন্ডে তো আমার একটু কাজ পড়ে গেছিলো বলে আমি মর্নিংয়ে বসতে পারিনি। আমি জাস্ট 3 PM এর সময় মার্কেটে এসেছিলাম, একটু দেখলাম যদি তেমন কোনো মোমেন্টাম হয় তা ক্যাপচার করবো। তো সেই ক্যাপচার করাটাই তোমাদের সাথে শেয়ার করব, কেন নিলাম, কী কারণে ট্রেডটা নিলাম। এটা হচ্ছে নিফটি ব্যাংক, তো অতটা টাইম আমাকে ছিল না, ওই জন্য বেশি রিসার্চ করতে পারিনি। জাস্ট সামান্য সামান্য ভিউ দেখে যে কী হচ্ছে মার্কেটটা, সব ভিউগুলো দেখে নিয়েছি, দেখে নিয়েই আমি ব্যাংক নিফটিতে ট্রেড করেছি। তো ব্যাংক নিফটিতে একটা ট্রেন লাইন ওপর দিয়ে আসছিল আর নিচে দিয়ে আসছিল, এই ট্রেন লাইনের ভিত্তিতে আমি ট্রেডটা নিয়েছি। এখান থেকে যদি ওপরে ব্রেক করতো তাহলে ওপরের দিকে ট্রেড নিতাম, আর যদি ওপরে ব্রেক করি না। তাছাড়া মার্কেট আজকে দেখতেই পাচ্ছ গাইস, মার্কেট এটা 5 মিনিট, আমি 15 মিনিটে দেখাচ্ছি। 15 মিনিটে মার্কেট 15 মিনিটে একদম মানে প্রথমে মার্কেট এখানে জাস্ট ওপেন হয়েছিল, তারপরে ওপরে গেল, এখান থেকে প্রায় অ্যাক্টিভ হলো, এখানে আবার ওপরে গেল, ওপরে গিয়ে এখান থেকে সেলিংয়ের যে ট্রেড লাইনটা আসছে কন্টিনিউ, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একবার সেলিং হয়েছে, এখানেও সেলিং হয়েছে, মানে মার্কেট এর উপর যেতেই পারছে না, ট্রেড লাইন থেকে বারবার সেলিংয়ে আসছে। তো ঠিক এখানেও সেলিংয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে বড় একটা রেড ক্যান্ডেল দেখিয়ে দেয়, এই বড় রেড ক্যান্ডেল দেখানোর পর মার্কেট এই যে বায়ার জোন ছিল, এই জোনটা একদম স্পাইকে নিচে নামিয়ে দেয়। তারপরে এইখান থেকে মার্কেট আবার সাপোর্ট নিয়েছে, এই সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠেছে। তারপরে এই যে লেভেলটা আছে, এই লেভেলটা আর ব্রেক করতে পারিনি, তো তার মানে এখানে সেলার বেশি আছে অ্যাক্টিভ। এই লেভেলটাতে এই বায়ারটা হেরে গেছে, এই বায়াররা, তো এই বায়াররা যখন হেরে গেছে, তো এই লেভেলটা সেলার অ্যাক্টিভ আছে, তারপরে মার্কেট এখান থেকে উপরে যেতে পারিনি। তো এখান থেকে এটা পুরো সেলার জোন, এটা পুরোটাই হচ্ছে সেলার জোন। তো এই সেলার জোন থেকে কন্টিনিউ সেলার সেলিং হয়েছে আর কি, এই লেভেল থেকে। তো মার্কেট ডাউন সাইডে ছিল, মার্কেট ডাউন সাইডে ছিল 15 মিনিট। তার এবার 5 মিনিটে দেখাই, এটা তো মানে কি বলবো, ভিউ করে নিয়েছি আমি 15 মিনিটে, তাড়াহুড়োতে ট্রেড নেওয়া হয়েছে একদম। জাস্ট এসছি 3 PM-এ, একটা মুভমেন্ট পেয়েছি, সামান্য লস দিয়ে যদি একটা প্রফিট পাওয়া যায়, তার জন্য ট্রেড নিয়েছিলাম। তো এটা হচ্ছে 5 মিনিটে, পুরো আমি এটা ফ্রেশ করে দিই। এটা হচ্ছে 5 মিনিট। তো 5 মিনিটে আমি ভিউ করলাম যে মার্কেট এখান থেকে সেলিংয়ে আসছে। তো মার্কেট এখান থেকে যত সময় সেলিংয়ে যাচ্ছে, তো এই লেভেলটা যদি ব্রেক না করে, তো মার্কেট এই লেভেলটা যদি ব্রেক না করে ওপরে, তাহলে মার্কেট সেলিংয়েই থাকবে, এই হচ্ছে ব্যাপার। তো এবার ট্রেড লাইন আছে, এটা হচ্ছে প্রিমিয়ামের চার্ট। তো প্রিমিয়ামে আমি 51,500 কলে দেখেছিলাম, কলের কি ছিল। তো এখানে সাপোর্ট নিচ্ছিল মার্কেট, তো এই সাপোর্টটা জাস্ট ব্রেক করেছে, এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরে গেলে আমি অ্যাক্টিভ হয়ে যেতাম, বাই করতাম কল সাইডে। কিন্তু যখন এই ট্রেড লাইনটা ব্রেক করেছে, ব্রেক করেই একটা ক্যান্ডেল দিয়ে দিয়েছে, আর আমি জাস্ট এই ক্যান্ডেলটাতেই ক্যাপচার করে নিয়েছি একটা 3 PM-এর, জাস্ট একটা এই ক্যান্ডেলটাতেই। এটা হচ্ছে কলের চার্ট, আর এটা হচ্ছে পুট, আমি পুট সাইডে নিয়েছি। এই আমি এই ব্রেক লাইনের, এই যে ট্রেন লাইন ব্রেক করেছে, এই ব্রেকে আমি ট্রেডটা নিয়েছি। তো 1 মিনিটে শিফট হয়ে যায়,
এক মিনিট দেখি, আমি এক মিনিটে ট্রেড নিই আর জাস্ট ভিউ দেখি। তো এই দেখতেই পাচ্ছ আমার এন্ট্রি হয়েছিল ঠিক এমন জায়গাতে এন্ট্রি হয়েছিল, আর ইএমআই এর নিচে স্টপ লস ছিল। আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম, যেহেতু স্পাইকে ব্রেক করে দিয়েছিল ওই জন্য আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। যদি স্টপ লস ছিল আমার ইএমআই এখানে কত পয়েন্ট যেত। হচ্ছে এটা কত পয়েন্ট, আর ট্রেডটা কি নিয়েছিলাম দেখি। ট্রেডটা নেওয়া পড়েছিল 383-তে, 383-তে ট্রেড নেওয়া পড়েছিল। 383, 383, 83, 83, 83, 83, 73। আমি এমন জায়গাতে ট্রেড নিয়েছিলাম। তো এখান থেকে আমি 15 পয়েন্ট মতো স্টপ লস রাখতাম নিজের, 15 পয়েন্ট এখান থেকে রাখতাম। 15 পয়েন্ট কতটা হতো, 13, 14, 15, এখানে আমার স্টপ লস ছিল। তো জাস্ট এইটুকু স্টপ লস দিয়ে আমি এতটা পুরো ক্যাপচার করিনি, জাস্ট একটা স্পাইক নিয়েছি আর সেল করে দিয়েছি। কতই সেল করে দিয়েছি, আর 313, 413-তে সেল করে দিয়েছি। 413, 413, 13, 13, 13, 14, 13। তো যাই হোক, এমন জায়গা থেকে আমি সেল করে দিয়েছি। কত পয়েন্ট ক্যাপচার হয়েছে, 28-30 পয়েন্ট মতো আমি ক্যাপচার করেছি 10 3 তারপরে এখান থেকে মার্কেট স্পাইক একটা দিয়েছিল। আমি জাস্ট 3 PM আমি হোল্ড করি না, মানে লস হলেও হোল্ড করবো না, লাভ হলে হোল্ড করবো না, নয় সামান্য লস নিয়ে চলে আসবো, না একটা লাভ প্রফিট নিয়ে চলে আসবো। তো মার্কেট তারপরে এখান থেকে একটা স্পাইক দিয়ে ওপরে গেছিলো, তারপর এখান থেকে আবার ফল দেখানো শুরু করে দিয়েছে। তো আজকের ওভারঅল প্রফিট আমার গাইস 1804 টাকা। 1804 টাকা হচ্ছে ওভারঅল প্রফিট আমার আজকের। এই দেখতেই পাচ্ছ গাইস, আমি অর্ডার এটা নিয়ে নিয়েছি 413 আর 383। জাস্ট ওভারঅল প্রফিট আছে আমার, ওই যে পজিশন দেখতে পাচ্ছ 1804 টাকা হচ্ছে আমার ওভারঅল প্রফিট। একটা ট্রেড করেছি, 15টা চারে নিয়েছি, 15টা চারেই আবার সেল করে দিয়েছি। 15টা চার মানে তিনটে চার 5-এ নেওয়া হয়েছে, আর 3টে 5-এই আবার সেল করে দিয়েছি একদম জাস্ট সামান্য কুইক স্পাইকিং ছিল। তো গাইজ এই হচ্ছে আজকের ট্রেড। তো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে শেয়ার, লাইক, কমেন্ট এসব কিছু করো, আর আমাকে সাপোর্ট করো এইভাবে। তোমাদের কমেন্ট টমেন্ট করো তোমরাও, তাহলে আমি মোটিভেট হতে পারবো, তাহলে আমি আরও ট্রেড নেওয়ার ভিডিও পোস্ট করবো। তো চলো গাইস, আজকের মতো এই পর্যন্ত রাখলাম।